আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ফরেক্স বেসিক্স পার্ট 1-এর ভিডিও নাম্বার 15। আজকের টপিক লেভারেজ। প্রথমে ডিসক্লেইমার, আমি forex.com থেকে আলিনুর বলছি। আমি একজন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্স থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে অথবা শিখে বাস্তব জীবনে সেটা কার্যকর করলে সেখান থেকে লাভ ও ক্ষতি হতে পারে, যার দায় আমি কখনোই স্বীকার করব না। ট্রেড করা সম্পূর্ণ আপনার রিস্ক। অনুগ্রহ করে মনে রাখবেন যে আমার প্রদর্শিত কর্মক্ষমতা ও ফলাফল ভবিষ্যতের ফলাফল নির্দেশক নয়। তো এবার আসুন আজকের এই লেভারেজ আলোচ্য বিষয়সমূহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই লেকচার শেষে আপনারা সংক্ষিপ্তভাবে ফরেক্স লেভারেজ কি সে সম্পর্কে বর্ণনা করতে পারবেন। ফরেক্স লট সাইজ আর ফরেক্স লেভারেজ এই দুটার সংক্ষিপ্ত বর্ণনা ও এই দুটার মধ্যে পার্থক্য কী, এই দুটাকে পার্থক্য করা আপনাদের অবশ্যই জানতে হবে। লেভারেজের ভালো ও মন্দ দিকগুলো কী কী। তো চলুন শুরু করা যাক বিস্তারিত। ফরেক্স লেভারেজ কি? এখানে লেভারেজ শব্দটা আসছে লেভার থেকে, আর লেভার অর্থ হচ্ছে খাটুনি, শ্রম অথবা খাটানো। আর এজ অর্থ হচ্ছে বয়স। দ্যাট মিন্স লেভার প্লাস এজ, অনেকটা সেরকম। এই দুটা শব্দের সংমিশ্রণে মিলিত হয়ে লেভারেজ শব্দটা সৃষ্টি হয়েছে। তো এখন লেভার অর্থ হচ্ছে খাটুনি অথবা খাটানো, আর এজ অর্থ হচ্ছে বয়স। তো এটাকে যদি এভাবে সংজ্ঞায়িত করা যায় যে অনেক আদিকাল থেকে একজন আরেকজনের টাকা যে ধার দিত, সে ধার ব্যবসার জন্য ব্যবহার করে সে ধারের টাকা ব্যবসায় খাটিয়ে ব্যবসাকে বড় করে মুনাফা করার নামই হচ্ছে লেভারেজ। ওকে, এটা হচ্ছে একেবারে সহজ এবং মনে রাখার মতো, শুধু শব্দ দিয়ে মনে রাখার মতো একটা সংজ্ঞা। তো ফরেক্স হচ্ছে এখন এই আদিকাল থেকে যে চলে আসছিল সেই প্রথাটা এখনও আছে। এটা ইলেকট্রনিকলি এই লেভারেজের যে টাকাগুলো, এই টাকাগুলো শুধুমাত্র ব্রোকার আমাদের দিয়ে থাকে, কিন্তু তারা একবারে আমাদের দিয়ে দেয় না। তারা শুধুমাত্র আমাদের কম ইনভেস্টমেন্টের টাকা যখন আমরা ইনভেস্ট করি, কম টাকার ব্যালেন্স নিয়ে যখন আমরা ব্যবসায় নামি, যেমন 100, 200, 500, $1000, $2000 অথবা $1, ঠিক আছে, এই $1 দিয়েও যদি আমি কোনো ব্রোকার আছে $1 দিয়ে আপনাকে ট্রেড করার সুযোগ সুবিধা দিবে। কোনো ব্রোকার 2000% পর্যন্ত $1 is equal to 1:2000। দ্যাট মিন্স এটাকে এইভাবে লেখা হয় 1:2000। এই আনুপাতিক হারে লেভারেজগুলো প্রদান করা হয়। যেমন আবার 1 এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এখানে 1:20 থেকে শুরু করে 1:1
2000, 8000 পর্যন্ত আমি দেখেছি ব্রোকার, যে যারা এই 8000 পর্যন্ত আপনাকে লেভারেজ দিবে। তার মানে $1 আপনি ইনভেস্ট করলে তারা আপনাকে 2000 অথবা $8000 পর্যন্ত টাকার পরিমাণ এই ফরেক্স ট্রেডিংয়ে ব্যবসা করার সুযোগ দিবে। তো আসল কথা হচ্ছে, এই বিষয়ে আগেও বলেছি, লেভারেজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলেছিলাম। তো এখন আমি অ্যাকচুয়ালি আবারও এই বিষয়টা যখন আসছে তখন আবারও বলতে হবে যে লেভারেজ হচ্ছে কম মূল্যের চালান দিয়ে ব্রোকারের কাছ থেকে টাকা লোন নিয়ে, ধার নিয়ে বেশি পরিমাণ ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট করা নামই হচ্ছে লেভারেজ। আপনি প্রফিট করেন অথবা লস করেন, এটা এভাবে বলা যাবে না। তবে আপনি ব্রোকারের কাছ থেকে যে টাকাটা নিতে পারবেন, সেই টাকাটা এই ফরেক্সে ইনভেস্ট করার নামই হচ্ছে লেভারেজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন ফরেক্স লট সাইজ এবং ট্রেডিংয়ে লেভারেজ কী, এই দুটির সংক্ষিপ্ত পার্থক্যগুলো কী কী এটা অবশ্যই জানতে হবে। তো লট সাইজ সম্পর্কে আগেও বলেছি। এই যে দেখুন, একটা উদাহরণ এখানে দেয়া আছে। এখানে টাইম দেয়া আছে, কোন সময়ে আমরা ট্রেড করেছি, এমনকি প্রত্যেকটা টিকিট নাম্বারও দেওয়া আছে। এখানে টাইপ দেওয়া আছে কোন টাইপের সেল, এটা কি সেল করেছি নাকি বাই করেছি। ওকে, তো এখন দেখেন, একটা হচ্ছে বাই আর 5টা হচ্ছে সেল। আর সাইজটা হচ্ছে কি, আমি কোন ধরনের ভলিউম অথবা লট সাইজ অথবা ট্রেডিং ভলিউম এখানে ইউজ করেছি। এখানে দেখা যাচ্ছে যে আমি 0.01 হুইচ কল্ড, এটা হচ্ছে মাইক্রো লট সাইজ। এই যে দেখেন, দেখিয়ে দিচ্ছি, এখানে মাইক্রো লট সাইজ, এই যে মাইক্রো, কারণ আমাকে প্রতি পিপসে একটি মাইক্রো লট সাইজ ইজিক্যাল টু প্রতি পিপসে আমি 10 পয়সা করে পাবো। যদি ট্রেডটা আমার ফেভারেবল হয়, প্রতি পিপস মুভ হলে আমি 10 পয়সা পাবো। প্রতি পিপস যদি আমার নেগেটিভে চলে যায়, তাহলে আমি 10 পয়সা আমার অ্যাকাউন্ট থেকে সাথে সাথে নেগেটিভে যাইতে থাকবে। যখন আমি ট্রেড স্টপ লস চলে আসবে অথবা ক্লোজ করে দিব, তখন সেই টাকাটা আমার কেটে রাখবে। আর যদি প্রফিট হয়, তাহলে সেই টাকাটা সাথে সাথে আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এখানে এই লেভারেজের সাথে অনেক ক্যালকুলেশন জড়িত। লেভারেজ কত পার্সেন্টেজ ইউজ করতেছেন, কত পার্সেন্টেজ ইউজ করতে পারবেন, কোন কারেন্সিতে লেভারেজ বেশি ইউজ করা যায়, আবার কোন কারেন্সিতে, কোনো কারেন্সি আছে ওইসব কারেন্সিতে আপনার লেভারেজ অনেক বেশি লাগে, ব্যালেন্স অনেক বেশি লাগে। আবার কোনো কারেন্সি আছে আপনি ব্যালেন্স কম হলেই ট্রেড করতে পারবেন। তো এটা কারেন্সির উপরেও ডিপেন্ড করে। তো এখানে অনেক ক্যালকুলেশন জড়িত। এত ক্যালকুলেশন অ্যাকচুয়ালি যারা বিগিনার লেভেলের, তাদের এত ক্যালকুলেশন গো থ্রু করার দরকার নেই। তো প্রাথমিকভাবে আপনি লেভারেজ কি এটা জানতে পারলেন। লেভারেজ সরাসরি আপনার ব্রোকারের সাথে রিলেটেড। আবার লেভারেজের একটা ভালো দিক, যেমন আমরা $1 দিয়েও $8000 সম পরিমাণে ট্রেড করতে পারবো, ঠিক এটা উল্টো দিকেও হতে পারে। আপনি যখন ট্রেড করতে লেভারেজ যখন আপনার ট্রেড যদি আপনার বিপরীত দিকে মুভ হয়, তাহলে আপনার যে মেন ব্যালেন্স আছে ইকুইটি, এই ইকুইটি এমনকি মার্জিন লেভেলটা কমতে থাকে। কমতে যখন আপনার ব্যালেন্সের কাছাকাছি চলে আসবে, তখন
ফরেক্স ব্রোকার কী করবে, আপনার ওই লেভারেজের টাকাগুলো আপনার অ্যাকাউন্ট থেকে ইমিডিয়েটলি তুলে নেবে। আর এটা অটোমেটিকলি হয়ে থাকে। ইমিডিয়েটলি তুলে নিলে আপনার ট্রেডটা ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে ব্রোকার টাকা দিচ্ছে ব্যবসা করার জন্য। আপনি কোয়ালিফাইড যদি থাকেন, সেখান থেকে আপনি প্রফিট অর্জন করতে পারবেন, কিন্তু আপনি ব্রোকারের কোনো লস করতে পারবেন না। ওকে, কারণ তারা এটা অটোমেটিকলি সেই টাকাটা তারা তুলে নেয়। তো এখন থেকে বুঝতে পারলাম যে ব্রোকার তাদের প্রফিট ঠিকই করে নিচ্ছে, এমনকি পাশাপাশি আমাদেরকে অনেক সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশে কোথাও কোনো গভর্নমেন্ট অথবা পরিবারের কেউ সেরকমটা দেয় না। এবার ভালো দিকটা আমরা বুঝতে পারলাম। আর মন্দ দিকটা হলো যে অতিরিক্ত লেভারেজ নেওয়ার কারণে অতিরিক্ত লেভারেজ নিয়ে ট্রেড করার কারণে ওকে আমরা এক থেকে একাধিক ট্রেড না জেনে অজান্তেই করে ফেলি। আর সেই সব ট্রেডগুলো কন্টিনিউ নেগেটিভে চলতে থাকলে আমাদের মার্জিন লেভেল, এই যে দেখেন এখানে আমার পয়েন্টার ফ্রি মার্জিন লেভেল লেখা আছে, এই ফ্রি মার্জিন লেভেলটা যদি আমার মেইন ব্যালেন্সের এই ইকুইটির এটা যদি নেগেটিভে গিয়ে, ফ্রি মার্জিন লেভেল যদি নেগেটিভে গিয়ে এই ইকুইটির ওভার কাছাকাছি চলে আসে, তাহলে আমার এখান থেকে অনেক ট্রেড ক্লোজ হয়ে যাবে, অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। ব্রোকার এগুলো অটোমেটিকলি ক্লোজ করে দিবে। আমার কি লাভ হলো না লস হলো সেটা ব্রোকার দেখবে না। আবার কোনো ব্রোকার আছে, এই যে মার্জিন লেভেল, তারা এখানে আমি 108% অফ মার্জিন লেভেল ইউজ করেছি। কোনো ব্রোকার তারা 100% শুধুমাত্র মার্জিন লেভেল ইউজ করার অনুমতি দেয়। ওকে, এই 1:20 নেবেন নাকি 1:2000 নেবেন না 1:8000 নেবেন, সেটা সম্পূর্ণ একমাত্র আপনারই ব্যাপার। ফরেক্স ব্রোকার আপনাকে এই অপশনটা দিবে যে আপনি কত টাকা লেভারেজ ইউজ করতে চাচ্ছেন। এটা ডিপেন্ড করবে আপনার কোয়ালিফিকেশন, আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার অ্যানালিসিস, আপনার মেন্টালিটি এবং সার্কামস্ট্যান্সেসের উপর। সুতরাং এই লেভারেজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে এটা খুবই রিস্কি, আবার খুবই উপকারী। তো আরেকটা দিক হচ্ছে যে এখানে যতগুলো ক্যালকুলেশন জড়িত আছে, এইসব ক্যালকুলেশনগুলো আমাদের এত জানার ততটা জরুরিও না। তার কারণ হচ্ছে যখন আমরা ফরেক্স ট্রেড করব, তখন আমরা এরকম একটি টার্মিনাল দেখতে পাবো। এই টার্মিনালে সব কিছু দেয়া থাকবে, টিকিট নাম্বার, টাইমিং, সেল অথবা বাই করেছি, কোন সিম্বলে সেল করেছি, কোন সিম্বলে বাই করেছি, এমনকি লট সাইজ। এমনকি আরেকটা কলাম থাকবে এদিক দিয়ে, ওইসব কলামে থাকবে কোনো সোয়াপ আছে কিনা, অথবা আপনার কারেন্ট ব্যালেন্স কত, মানে আপনি কি টোটাল প্রফিট করতেছেন না লস করতেছেন, সেরকম একটা অটোমেটিক ক্যালকুলেশন উঠতেই থাকবে এখানে। আর পাশাপাশি এখানে মার্জিন লেভেলটা আপনার অটোমেটিকলি তারা ক্যালকুলেট করে দিবে। সুতরাং আপনারা এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আপনার মার্জিন লেভেল কতটুকু আছে। আপনার ফ্রি মার্জিন এখনো পর্যন্ত কতটুকু আছে। ফ্রি মার্জিন যদি আপনার না থাকে, আপনি কখনো ট্রেড করতে পারবেন না। আপনার টোটাল মার্জিন হচ্ছে এই যে এখানে দেখাবে মার্জিন এত, ইকুইটি কত আছে সেটাও দেখাবে, টোটাল ব্যালেন্স কত আছে সেটাও দেখাবে। সুতরাং এগুলো অটোমেটিকলি ক্যালকুলেট হতে থাকবে।
আপনার ট্রেড চলাকালীন সময়ে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র একটাই ফোকাস করার বিষয়, সেটা হচ্ছে আপনি বেশি লেভারেজ ইউজ করবেন না, কখনোই না। এটা তো অতিরিক্ত এক্সেসিভ লেভারেজ ইউজ করা হয়ে গেছে। এমন কিছু আপনি দেখেন যে মার্জিন লেভেলটা 100%-এর উপরে উঠে গেছে। এই মার্জিন লেভেলটা অনেকটা নিচু থাকতে হবে। আপনি let's say 20% or maximum not more than 50%। তা আশা করি লেভারেজ সম্পর্কে আপনাদের আর বোঝার কোনো বাকি থাকলো না। আশা করি যদি এই লেভারেজের রিলেটেড যত ক্যালকুলেশন আছে, যে কিভাবে ইকুইটি বের করতে হয়, কিভাবে মার্জিন বের করতে হয়, কিভাবে আমাদের ফ্রি মার্জিন কত রইল, এমনকি আমার মার্জিন লেভেল এখন বর্তমানে কত আছে, এইসব বিষয়ের ক্যালকুলেশনগুলো যদি আপনারা জানতে চান তাহলে একটু ওয়েট করতে হবে, কারণ এগুলো আমি অ্যাডভান্স লেভেলে আলোচনা করার জন্য রেখে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আরও ইনফরমেটিভ এবং খুব সহজভাবে এক্সপ্লেন করার জন্য আরও ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।